বেলডাঙ্গা সিঙ্গুর থেকে ব্রিগেডের দিকে নজর রাখার সময় হয়ে এসেছিল, কারণ হুমায়ুন কবির বলেছিলেন না ব্রিগেডে মাঠ ভরাবেন, কিন্তু ব্রিগেড না পেয়ে এবার শুধুমাত্র একটু বেলডাঙ্গা নিজের জেলাতেই ফিরতে বাধ্য হলেন হুমায়ুন কবির। মাসখানেক আগে যেখানে নিজের নতুন দল ঘোষণা করেছেন বেলডাঙ্গায়, সেই মির্জাপুরের মাঠেই সভা করার কথা জানাচ্ছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। কিন্তু এভাবে বারে বারে হোঁচট খেলে কি কিংমেকার হতে পারবেন কবির সাহেব? চেয়েছিলেন ব্রিগেড 25 থেকে 31 জানুয়ারির মধ্যে রাজ্যের একটা ব্রিগেড সমাবেশ করব। চেয়েছিলেন 10 লক্ষের জমায়েত। ব্রিগেডে 10 লক্ষ মানুষের সমাবেশ হবে। ব্রিগেডে 10 লক্ষ মানুষের সমাবেশ হবে। কিন্তু চাইলেই কি সব পাওয়া যায়? বাবরি মসজিদের শিলান্যাসের দিন হুমায়ুন কবির মক্কা থেকে ধর্মগুরু আনতে চেয়েছিলেন, তার জায়গায় পেয়েছিলেন পাঁশকুড়ার 2 ইমাম। হুমায়ুন কবির হায়দ্রাবাদ থেকে বাউন্সার আনতে চেয়েছিলেন, পেয়েছিলেন কাঁচরাপাড়ার বাউন্সার। বারে বারে বলেছেন তিনি হেলিকপ্টার ভাড়া নেবেন। কোথায় সেই হেলিকপ্টার? এখনো যাতায়াত করতে হচ্ছে বিধায়কের স্টিকার লাগানো গাড়িতে। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ নিয়েও পিছু হটলেন হুমায়ুন। হুমায়ুন কবির মানেই কি ব্যাকফুটে চলে যাওয়া? হুমায়ুন কবিরের একটার পর একটা কাজ দেখে এই মুহূর্তে রাজনৈতিক মহল তারা রীতিমতো সমালোচনা করছে হুমায়ুন কবিরের এই জনতা উন্নয়ন পার্টির ভবিষ্যৎ নিয়ে। যেখানে আমি 22শে ডিসেম্বর 2.5 লক্ষ লোকের জমায়েত করে আমার এই জনতা উন্নয়ন পার্টির মানুষের সামনে উত্থাপন করেছিলাম, আগামী 31শে জানুয়ারি শনিবার বেলা ঠিক 1টায় আমাদের 10 লক্ষ মানুষের উপস্থিতিতে আমাদের একটি রাজনৈতিক সভা হবে। কি এমন ঘটলো মিস্টার ত্যাগী কর্নেল, তিনি আমাকে বলছেন আপনি শহীদ মিনারে করুন। আরে শহীদ মিনারে তো 30,000 লোক ধরে। তৃণমূলের সঙ্গে বিজেপির কতটা সখ্যতা আছে এখান থেকেই প্রমাণ হয়ে যায়। রাজ্য সরকারও চাইল না আমি যাতে ব্রিগেডে সভা করি, এবং বিজেপিও চাইল না। দরজা কিন্তু 30শে জানুয়ারি পর্যন্ত খোলা। যদি তারা আসে ভালো, না হলেও আমি হুমায়ুন কবির আগামী দিনে আমি তৈরি আছি। হুমায়ুন কবির প্ল্যান তৈরি। বঙ্গ রাজনীতিতে কিংমেকার হতে চান হুমায়ুন, কিন্তু এখনো তার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বেলডাঙ্গাতেই মসজিদ, বেলডাঙ্গাতেই দলের জন্ম, এবার সেই বেলডাঙ্গাতেই সভা। বেলডাঙ্গার সীমানা ছাড়াতে পারছেন না হুমায়ুন কবির। ক্যামেরায় ফেলিক্সের সঙ্গে অয়ন রিপোর্ট, জি 24 ঘন্টা। সুমনদা, কি বলবেন? হুমায়ুন কবির বারবারই ব্যাকফুটে। দেখুন, সবাই অ্যাকশন হিরো হতে চাইলেই তো টম ক্রুজ হতে পারে না। নাকের বদলে নরুন নিয়ে অনেককে সন্তুষ্ট থাকতে হয়। হুমায়ুন কবির বেসিক্যালি নওশাদ সিদ্দিকীর সঙ্গে পাল্লা দিতে চান, তাই সংখ্যালঘু প্রধান মুর্শিদাবাদেই তার আটকে থাকাটাই তার হয়তো ভবিতব্য বা নিয়তি। আমার মনে হয় না যে মুর্শিদাবাদের বাইরে সংখ্যালঘু ভোট কাটায় তার কোনো উৎসাহ আছে বা তার ক্ষমতাও আছে। অনেক ধন্যবাদ সুমনদা আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।